নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে। আজকে চলে এলাম অমরকানন দেশবন্ধু বিদ্যালয়। এই বিদ্যালয়ের সম্পূর্ণ তথ্য আজকে তুলে ধরব এই ছোট্ট ভিডিওতে। আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই দেখুন। গোবিন্দপ্রসাদ মহাশয়ের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলে এই স্কুলটি তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে বহু মানুষও কিন্তু জায়গা দান করেছে এই স্কুলটি তৈরি হতে। অনেক মানুষই জায়গা দান করেছে যারা আজ এই পৃথিবীতে নেই। গোবিন্দবাবুও আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার কৃতিত্বকে আজও আমরা স্যালুট জানাই। আসুন আজকে এই অমরকানন দেশবন্ধু বিদ্যালয়টা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই সামনে দেখছেন এটা একটা ছোট্ট পার্ক করা আছে। এখানে অনেকগুলো গাছ লাগানো আছে, খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। বর্ষাকাল তো, আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এখানে সুন্দর একটা বেদি করা আছে, এখানে কিন্তু পতাকা উত্তোলন হয়। আর এদিকে দেখুন চারিদিকে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঝাউ গাছ লাগানো আছে, আর ঝাউ গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এইগুলো হচ্ছে স্কুলের বিল্ডিং, এখানে ক্লাস হয়। আর এটা হচ্ছে আমাদের গোবিন্দপ্রসাদ সিংহ মহাশয়ের, তার একটা স্ট্যাচু করে রাখা আছে এখানে, খুব সুন্দর। এই স্ট্যাচুর কাছে কিছু পাথরে লেখা আছে, পাথর দিয়ে কিছু বাঁধিয়ে লেখা আছে, যেটা অনেকটা কালিটা উঠে গেছে, যার জন্যই পড়তে সবারকারই অসুবিধা হচ্ছে। এখানে দেখুন লেখা আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা হচ্ছে স্বর্গীয় গোবিন্দপ্রসাদ সিংহ মহাশয়। এই স্কুলটার প্রতিষ্ঠাতা হচ্ছে গোবিন্দপ্রসাদ সিংহ মহাশয়, পুরোপুরিভাবে এখানে লেখা আছে। আর এটা হচ্ছে টিচার্স কমন রুম, আর এইগুলো হচ্ছে আমাদের এখানে টিচাররা সব থাকে। আর এই দিকগুলো আপনাদের ঘুরি দেখিয়ে দিই। এখন তো দূর থেকে প্রথমে মনে হলো যেন একটা ট্রেন লাইন, কারণ যে ডিজাইনটা এমনভাবে করেছে স্কুলের, এমনভাবে কালারটা করেছে, ঠিক যেন মনে হচ্ছে ট্রেন লাইনের ডিজাইনের মতন, কিন্তু অনেক জায়গাতে রং উঠে গেছে। আর এটা লাইব্রেরি আছে। সব থেকে বড়ো জিনিস হচ্ছে আজকে হচ্ছে সানডে, তাই আজকে পুরোপুরি স্কুল বন্ধ। আর স্কুল যদি চালু থাকতো তাহলে হয়তো ভিডিওটা করা সম্ভব হতো না, কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রী থাকতো, তাদেরও পড়াশোনার অনেকটা ব্যাঘাত ঘটতো হয়তো ভিডিওটা করতে গেলে। তাই আজকে রবিবার পেলাম, সানডে, তাই চলে এলাম আজকে এই স্কুলের ভিডিও বানাতে। আর আপনাদের কাছে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরছি। এই দিকে একটা সিঁড়ি উঠেছে, যেটা এই দোতলায় যাওয়ার। এই স্কুলের কিন্তু যেগুলো একদম পুরনো বিল্ডিং, যেগুলো পুরনো, যেখানে আমরা ক্লাস করেছি, আমিও ছোটোবেলাতেই এই স্কুলেই পড়াশোনা করেছি। ক্লাস 6 থেকে আমি স্কুলে পড়াশোনা করেছি আপ টু এইচএস পর্যন্ত। তো এখান থেকে আমি হাই সেকেন্ডারি আমিও পাস করেছি। আর এইটাই হচ্ছে নতুন বিল্ডিংয়ের দোতলায় ওঠার রাস্তা। এর উপরে কিন্তু এখানে কিন্তু ভোকেশনালও ক্লাস হয়। এছাড়া আপনারা কিন্তু যারা ঘরে বসে আছেন, যারা এখনও মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে দিয়েছেন, তারাও কিন্তু এইখানে এসে পড়ে রবীন্দ্র ভারতীয় ওপেন স্কুল থেকে কিন্তু পড়াশোনা করতে পারেন। আর এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, দেখতে পাচ্ছেন এখানে পুরো ফুটবল গ্রাউন্ড। এইখানে কিন্তু যে কোনো টুর্নামেন্ট হয়। আর এখানে প্রতিবন্ধী শৌচালয় করা আছে একটা, কিন্তু প্রতিবন্ধী শৌচালয়টা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একদম মানে কিছু বলার নেই, পুরো একদম খারাপ অবস্থা হয়ে আছে। আর সামনে এইখানে একটা আছে সাইকেল স্ট্যান্ড, অনেক বড় একটা সাইকেল স্ট্যান্ড নতুন করেছে। এছাড়াও এখানে কিন্তু ভোকেশনালের ক্লাস হচ্ছে। ভোকেশনাল থেকে কিন্তু আপনারা এইচএস পাস করতে পারেন, এইচএস এক্সাম দিতে পারেন ভোকেশনাল থেকে, সেটারও কিন্তু সুবিধা আছে। দেখতে পাচ্ছেন ভোকেশনাল অফিস লেখা আছে। এখানে এসে আপনারা কিন্তু যোগাযোগ করে ভোকেশনাল থেকে এইচএসের এক্সাম কিন্তু দিতে পারেন। আর এইটা হচ্ছে হেডমাস্টার রুম 01-এ। আর সামনে আছে এখানে একটা নোটিশ বোর্ড, যদি স্কুল সংক্রান্ত কোনো কিছু তথ্য দেওয়ার থাকে সেটা কিন্তু এই নোটিশ বোর্ডে দেওয়া হয়। এরপর আমরা যাব স্কুলের যেগুলো একদম পুরনো বিল্ডিং, সেগুলোর দিকে যাব এবং আপনাদেরকে সে পুরনো বিল্ডিংগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। এর সামনে হচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে পুরনো বিল্ডিং। দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোর অবস্থা খুবই খারাপ, একদম রং টং কিছু করা হয়নি, পুরো শ্যাওলা জমে গেছে বিল্ডিংয়ের বাইরেগুলোতে, কালো কালো শ্যাওলা হয়ে আছে। এই বিল্ডিংগুলোতে কিন্তু আমরা তখন পড়াশোনা করতাম, তখন কিন্তু এই বিল্ডিংগুলো খুব সুন্দর ছিল। তো এইটা হচ্ছে স্কুল, এখানে কিন্তু এখনও পর্যন্ত এইগুলোতে ক্লাস হয়। এখানে দেখতে পাচ্ছেন এই স্কুল, এই বিল্ডিংগুলো এই দোতলার উপরে কিন্তু
অনেক ক্লাস হয়, নিচেও কিন্তু অনেক ক্লাস হয়। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর জায়গা। এইখানে কিন্তু আমরা এই জায়গাটা ওই যে উপরের যে ক্লাসগুলো দেখছেন উপরে, ওইখানে কিন্তু 6 আর 7-এর আগে কিন্তু ক্লাস হতো। আর এই যে সামনে দেখছেন এইখানটাতে কিন্তু প্রার্থনা হতো। এইখানে কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়ে এইখানে প্রার্থনা করতাম। আর এটা হচ্ছে নতুন এই যে নাটমঞ্চটা, এই যে এইটা স্টেজটা নতুন করেছে, তখন কিন্তু আমাদের সময় ছিল না। আর এইখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে ছোট্ট মতন, বেশ এটা কিন্তু অনেক দিনকার আগে কি সাইকেল স্ট্যান্ড। আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম হল। এইখানে কিন্তু সব কিছু টোগ্রাম সব কিছু হয়। আর এইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রার্থনা করতাম। এইখানে প্রায় এই স্কুলে 1200 মতন স্টুডেন্ট আছে এখনও অবধি। তো এই স্কুলটায় অনেক ছাত্র আসে এবং প্রতি বছরই কিন্তু প্রচুর ছাত্র ভর্তি হচ্ছে এবং পড়াশোনা কিন্তু খুব সুন্দর হয়। আরও এখানে অনেকগুলো রুম আছে দেখাচ্ছি, যেমন এইখানে আছে স্টোর রুম, এখানে লেখা আছে সায়েন্সের স্টোর রুম আছে, ওইদিকে গোডাউন আছে, সব কিছুই আছে। চলুন একটুকু ক্লাসের ভিতরটা দেখাচ্ছি। দেখুন তখনকার দিনে মানে আমাদের সময় কিন্তু এই লোহার বেঞ্চ ছিল না, কাঠের বেঞ্চ ছিল। এখন সব লোহার বেঞ্চ করে দিয়েছে। বোর্ড কিন্তু সে একই আছে, দেওয়ালের মধ্যে বোর্ড আছে। দেখে পড়ে সে ছোটোবেলার সে স্মৃতিগুলোকে, মানে স্মৃতিগুলো আমার নিজেরই মনে পড়ে যাচ্ছে। সেই ক্লাসে আসতাম বই নিয়ে পড়ে এবং এইখানে বসে পড়ে ফার্স্ট বেঞ্চেই বসতাম বেশিরভাগ। আর এখন মধ্যে ফ্যান লাগানো আছে, সব কিছু সুবিধা করেছে। আর লাইট টাইট সব কিছু সুবিধা করা আছে, কিন্তু সব কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু বোর্ড কিন্তু যেমনকার ঠিক সেরকমই আছে। আর আগের থেকে এখন কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে স্কুল কিন্তু প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ঠিক আছে, এইখানে জিওগ্রাফি লাইব্রেরি করা আছে, প্রত্যেকটাই রুম এক একটার সব কিছুর জন্য করা আছে। সায়েন্সেরও এখানে ল্যাবরেটরি করা আছে, এখানে হচ্ছে বায়োলজি ল্যাবরেটরি করা আছে। আর এই সিঁড়িটা হয়ে আমরা কিন্তু উপরে উঠতাম, তখন এই দিকের বিল্ডিংয়ের সিঁড়ি কিন্তু হয়নি, এইটা হয়ে উপরে উঠতাম, উপরে দোতলায় ক্লাসে যেতাম। কিন্তু এই বিল্ডিংয়ের মানে খুব একটা মেরামত বা রং টং কিছু সেইভাবে কিছু করা হয়নি, অনেক পুরনো, মানে যেমনভাবে আছে সেরকমভাবেই আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাঠের দরজা আর জানলা আর কাঠের বেঞ্চ, এই বেঞ্চগুলো তখন আমাদের সময় ছিল। আর এই বেঞ্চগুলো এখন বাইরে পড়ে আছে। আর অনেকগুলো কাঠের পুরনো জানলাও পড়ে আছে। আর একটা দেখতে পাচ্ছেন বড় আলমারি কিন্তু বাইরে পড়ে আছে। আলমারিটা কিন্তু মোটামুটি ভালোই আছে, খারাপ কিন্তু নেই, কিন্তু তা সত্ত্বেও আলমারিটা বাইরে ফেলে রেখেছে, জানি না কিসের জন্য। কিন্তু আলমারিটা আমার দেখে মনে হলো যে আলমারিটা কাজে লাগবে, বা এইভাবে ফেলে রাখাটা আমার মনে হয় যে উচিত হয়নি। আর এটা হচ্ছে পুরনো আমাদের সাইকেল স্ট্যান্ড, আমাদের সময় ছিল। আর এর সামনে ফুটবল গ্রাউন্ড। আর এইখানে কিন্তু এখন বর্তমানে এই জায়গাটাতেই কিন্তু প্রার্থনা হয়, প্রেয়ার হয়, এই জায়গাটাতেই সব ছাত্রছাত্রীরা এইখানটা দাঁড়িয়ে পড়ে প্রেয়ার করে। আর এই সামনে একটা জাম গাছ, আর এই জাম গাছের জাম অনেক মিষ্টি। আমরা ছোটোবেলাতে এই জাম গাছের থেকে জাম খেতাম। আর জামগুলো অনেকটা বড় বড়, অনেক যে জাম খেতাম, এর জন্য মারও খেয়েছি সে সময়ে মাস্টারদের কাছ থেকে। তো আসুন আরও বাকি জিনিস জায়গাগুলো আপনারা দেখাচ্ছি। হয়তো কোনো বাঁশ পড়ে আছে, কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হবে হয়তো। এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু আজকের নয়, অনেক দিনকার পুরনো গাছ, ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি এই গাছগুলোকে, আজকের গাছ কিন্তু নয়। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড, যে কোনো টুর্নামেন্ট সব কিছু কিন্তু এই ফুটবল গ্রাউন্ডে হয়। ফুটবল থেকে ক্রিকেট, নাইট টুর্নামেন্ট সব কিছু কিন্তু এই ফুটবল গ্রাউন্ডে আমাদের হয়। এইটা হচ্ছে কিন্তু আমাদের প্রোগ্রাম হল। এইখানে এখন প্রচুর সাইকেল স্টক করে রাখা আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হচ্ছে। এবং এইখানে একটা সাইকেলের গোডাউন করে রাখা আছে, পুরো একদম সাইকেলের ঠাসা আছে ভিতরে। প্রতি বছর যাদের যেমন যেমন সরকার থেকে সাইকেল আসে, এবং সেই সাইকেল কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দেওয়া হয় তাদের যাতায়াতের জন্য। আর এই বিল্ডিংটা সামনে কিন্তু নতুন করেছে, আমি জানি না ঠিক কিসের জন্য করেছে এই বিল্ডিংটা। আর দেখতে পাচ্ছেন এই সাইডগুলো পুরো ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে, গাছপালা ভর্তি হয়ে গেছে, পরিষ্কার একদমই নাই। আর এই কারণের জন্য কিন্তু প্রচুর মশার উপদ্রব এবং এইসব কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া এইসব কিন্তু হতে পারে, কারণ হচ্ছে যেহেতু জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা খুবই দরকার, কারণ আমাদের সময়ে আমরা নিজেরাই বেশিরভাগ স্কুলের সব জায়গা টায়গা নিজেরাই আমরা পরিষ্কার করতাম, যাতে যেন স্কুলের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এখন দেখে পড়ে নিজেরও খারাপ লাগছে যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নাই, পুরো চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি। এই স্কুলের নিজস্ব বয়েজ হোস্টেল আছে, অনেকে আছে যারা বাইরের থেকে এসে পড়ে এই স্কুলে
থেকে পড়ে পড়াশোনা করছে হোস্টেলের মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার সব কিছুর সুবিধা আছে। এইগুলো হচ্ছে হোস্টেলের বিল্ডিং, আর হোস্টেলের ভিতরে কিন্তু পরিবেশ খুব সুন্দর। এখানে থেকে পড়ে খেয়ে পড়ে সুন্দরভাবে কিন্তু পড়াশোনা করতে পারে, আর এক্সট্রা কিন্তু কোচিং ক্লাসও হয়। এটা হচ্ছে হোস্টেলের ভিতরটা। তো আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে, আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর পারলে ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করুন সবার কাছে ভিডিওটা পৌঁছে দেন, তাতে সবার উপকার হবে। তো টাটা, বাই বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।